কিছুদিন আগে পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষের চর্চিত বিষয় ছিল বিশ্বজিৎ, যে সেনাবাহিনীকে গালাগাল করেছে আর সরকারি কর্মীদেরকে ভিখারি বলেছে। তারই সেই অপরাধের জন্য আমরা তাকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছি। কিন্তু সময়ের পরিবর্তনে হঠাৎ করেই তাকে ভুলে গেছি, কারণ আমাদের কাছে আছে একটা স্পেশাল ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর দুপাশে রয়েছে দুটো কনস্টেবল। সুতরাং আমরা ধরেই নিয়েছি বিশ্বজিতের খেলা শেষ হয়ে গেছে, পুলিশ বিশ্বজিৎকে অ্যারেস্ট করে নিয়েছে। কিন্তু আমরা অনেকেই জানি না পুলিশ বিশ্বজিৎকে অ্যারেস্ট করেনি, বরং বিশ্বজিৎ পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছে সাধারণ মানুষের হাত থেকে বাঁচার জন্য। দেখো, যে বিশ্বজিৎকে আমরা দেশদ্রোহী বলেছি, এই বিশ্বজিৎ 1 বছর যাবে শুধু কোর্টের দরজায় ঘুরে ঘুরে, হঠাৎ করে ফিরে এসে আবার মোটিভেশনাল ভিডিও বানাবে। আমরা তাকে দেখে আবার ইন্সপায়ার হব, হাততালি দেবো। সুতরাং আমাদের ভারতবর্ষের সিস্টেমে আমরা অপরাধীদেরকে চিহ্নিত করি, কিন্তু অপরাধীদের যথাযথ শাস্তি দিই না বলেই অপরাধের পরিমাণ অন্য দেশের তুলনায় আমাদের দেশেই বেশি। এটাই সত্যি। আমি ভারত সরকারের কাছে আবেদন করি, সেনাবাহিনীকে গালাগাল করার জন্য, সমস্ত সরকারি কর্মীদেরকে গালাগাল করার জন্য ওর ভোটার কার্ড আর আধার কার্ডটা ক্যান্সেল করিয়ে দেওয়া হোক, যাতে এই ভারতবর্ষ থাকবে সরকারের কোনো রকম ফেসিলিটি ও গ্রহণ করতে পারবে না। ও তো জমিদার, সেই জন্য ওকে কুকুরের মতো ভারতবর্ষে ফেলে মারতে হবে, তবেই ও যথাযথ শিক্ষা পাবে। ওকে দেখে অন্য মানুষও ভয় পাবে সেনাবাহিনীকে কিংবা সরকারি কর্মীদেরকে নিয়ে খারাপ কিছু বলতে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।